সুপ্রিম কোর্টের সাবেক বিচারপতি শামসুদ্দিন চৌধুরী মানিককে আটক করেছে বিজিবি। শুক্রবার রাত ১০টার দিকে সিলেটের কানাইঘাট উপজেলার দনা সীমান্ত এলাকা দিয়ে ভারতে পালিয়ে যাওয়ার সময় তাকে আটক করা হয়। এদিকে বিচারপতি মানিক বিজিবির হাতে আটক হওয়ার আগে তার একটি ভিডিও সোশ্যাল মিডিয়ায় ছড়িয়ে পড়েছে। সেখানে দেখা গেছে মানিক জঙ্গলের ভেতরে কলাগাছের পাতায় শুয়ে আছেন। ভিডিওতে বিচারপতি মানিককে একজনের সঙ্গে কথা বলতে দেখা যাচ্ছে। তার কথায় মনে হচ্ছে তখন তিনি ভারতের মধ্যে অবস্থান করছিলেন। তোমাদের পয়সা দিয়ে দেবো। আচ্ছা ঠিক আছে। ওই পয়সা আমি দেবো, আমার ভাই বোন দেবে, আমি দেবো। আমরা আমাদের পয়সার কোনো প্রয়োজন নেই, ঠিক আছে। আচ্ছা, আপনি যদি সেফটি কিন্তু মানে ওই ফালতু লোক 2 টাকা এগো না, ফালতু লোক। আমি এই দেশে এত কষ্ট করে এসেছি কি বাংলাদেশে ফেরত যাওয়ার জন্য? জি না ও জানে না। এ সময় তার সামনে অবস্থান করা একজনকে মানিক বলছেন, আমি তোমাদের পয়সা দিয়ে দেব। ভাই বোন দেবে, আমি দেবো। পয়সা আমি দেব, আমার ভাই বোন পয়সার দেবে। কোনো প্রয়োজন নেই, ঠিক আছে। জবাবে আপনি ওই যদি ব্যক্তিকে, safety যাকে ভিডিওতে দেখা যায়নি, বলতে শোনা যায়, আমাদের পয়সার প্রয়োজন নাই, ফেরত যাওয়ার জন্য। আপনার সেফটি। আচ্ছা ঠিক আছে। এরপরই মানিক বলেন, ওই ফালতু লোক দুটাকে আনিও না। আমি এ দেশে এসেছি কি বাংলাদেশে ফেরত যাওয়ার জন্য। আপনার বাড়ি কোথায়? বাড়ি মুন্সিগঞ্জ। মুন্সিগঞ্জ। নাম জিজ্ঞেস করেন আগে। আপনার নাম? আমার নাম বিচারপতি শামসুদ্দিন চৌধুরী মানিক। বিচারপতি শামসুদ্দিন মানিক। মানিককে হাইকোর্টের যিনি কয়েকদিন আগে একটা উপস্থাপন করছো, চ্যানেল আইছি সেই মানিককে সিনেমাইকে হ্যাঁ হ্যাঁ। সেই মানিককে অন্য নাম হলো বিচারপতি মানিক, বাড়ি মুন্সিগঞ্জ। আপনার পিতার নাম? পিতার নাম মরহুম আব্দুল হাকিম চৌধুরী। আব্দুল হাকিম চৌধুরী। গুড। জি। আপনি ইন্ডিয়া পালাইতেছেন কেন বলেন? ভয়ে পালাইতেছি। কার বইয়ে? আর প্রশাসনের ভয়ে। প্রশাসনের বইয়ে? ওই একটা মেয়ে যে বলছিলেন যে ইয়ের বাচ্চা, দীপ্তি চৌধুরী। ওইটা আমি খবর চাইছি। নামটা বলার আমি বলি আপনাদের, আমি এই যে দেখাচ্ছি, আমি হ্যাঁ এই রোগী। কিসের? আমি তো কত রুগী নেই, মিডিয়াতে তো খুব সুন্দর। আচ্ছা আচ্ছা শোনেন, শাইনিস্টাপ একটু স্লো। আপনার কাছে এই মুহূর্তে এরা যখন ধরছে আমাদের প্রতিনিধি কি কি ছিল সাথে? দাঁড়ান আমার বলি। সাথে কি কি ছিল এটা বলেন। আমার সাথে ছিল ব্রিটিশ পাসপোর্ট, হ্যাঁ, বাংলা পাসপোর্ট, বাংলা পাসপোর্ট, টাকা টাকা, আর কটা ই কার্ড, ডেবিট কার্ড আর ই কার্ড, কি বলে? এই আমার ভিডিও করতেছো? আচ্ছা কালকে যে টাকাগুলো ছিল, আজকে কোনো টাকা ছিল সাথে? আজকে ছিল না, আজকে যে কত 40 বাংলাগুলা। হ্যাঁ 40,000 টাকা আজকে আজকে হ্যাঁ আজকে যেটা কয় টাকা ছিল? বেগানি এই বেকান হয়, ওই বেকান হবে, রশিদ 40,000 টাকা ছিল। কালকে যে দুজন টাকা নিছে ওদের কাছে কত টাকা ছিল? এই দামান ওরা নিচে ধরেন 60-70 মতো 60-70 লাখ। আচ্ছা 60-70 লাখ। আচ্ছা ওরা নিয়ে গেছে, নিয়ে গেছে। ওরা নিয়ে গেছে। নৌকালাও সাথে নিয়ে নিছে? হ্যাঁ। নৌকালা এবং ওই লোক দুইজন সাথে একসাথে নিছে? না, ওই 2 ছোকরা নিয়েছে। নৌকালা কেউ আছে? হ্যাঁ না, কেউ ছিল না। আচ্ছা 60-70 লাখ বলছেন। ওনাদের ফোন নাম্বার আছে আপনার কাছে? জানা দিছে? কিছু নাই, আমার ফোন নাম্বার সব নিয়ে গেছে। আমরা তো বিচারপতি কাউন্টার দিব না, যদি সত্য কথাটা বলেন। আপনি কত টাকা কন্ট্যাক্টে আসছেন? আমি 15,000 টাকা ওদের বলছিলাম, ওইটা আমি দিছি। অপরদিকে বিচারপতি কিন্তু পরে মানিককে দুই আটকের ছেলে পর আরেকটি আমার- ভিডিও সোশ্যাল মিডিয়ায় ছড়িয়ে পড়েছে। ভিডিওতে দেখা যায় বিজিবি সদস্যরা তার পরিচয় জানতে চান। নিজের পরিচয় স্বীকার করে মানিক বলেন, আমি বিচারপতি মানিক। দেশ ছেড়ে পালাচ্ছিলেন কেন, এমন প্রশ্নের জবাবে মানিক বলেন, প্রশাসনের ভয়ে আমি দেশ ছেড়ে পালানোর চেষ্টা করেছি। সঙ্গে কি আছে জানতে চাইলে মানিক বলেন, গতকাল আমার কাছে অনেক টাকা ছিল। আমাকে মেরে 60-70 লাখ টাকা নিয়ে গেছে দুজন। এখন আমার সঙ্গে ব্রিটিশ পাসপোর্ট, বাংলা পাসপোর্ট আর কিছু টাকা আছে। বিজিবি সদস্যদের এক প্রশ্নের জবাবে মানিক বলেন, আমি কোনো জুলুম করিনি। এর আগে বৃহস্পতিবার 22 আগস্ট সাবেক বিচারপতি এইচ.এম. শামসুদ্দিন চৌধুরী মানিক, জাতীয় সমাজতান্ত্রিক দল জাসদ সভাপতি হাসানুল হক ইনু ও ওয়ার্কার্স পার্টির সভাপতি রাশেদ খান মেননের বিরুদ্ধে জিয়া পরিবার নিয়ে বিরূপ মন্তব্যের অভিযোগে মামলা দায়ের করা হয়। ঢাকার মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট সাইফুল ইসলামের আদালতে জিয়াউর হক নামে এক আইনজীবী মামলার আবেদন করেন। মামলায় অভিযোগ থেকে জানা গেছে, শামসুদ্দিন চৌধুরী মানিক 2022 সালের 3রা অক্টোবর চ্যানেল আই টকশো মেট্রোসেম টু দ্য পয়েন্টে জিয়াউর রহমানকে রাজাকার এবং যুদ্ধাপরাধী হিসেবে অভিহিত করেন। গত বছরের 15 ফেব্রুয়ারি এক সেমিনারে তিনি বলেন, জিয়াউর রহমান মুক্তিযোদ্ধা ছিলেন না। তিনি ছিলেন মুক্তিযুদ্ধে অনুপ্রবেশকারী। 2013 সালের 19 জুলাই ভিন্ন অনুষ্ঠানে হাসানুল হক ইনু ও রাশেদ খান মেনন জিয়াউর রহমানকে নিয়ে বিরূপ মন্তব্য করেন। এছাড়া আসামিরা বিভিন্ন সময় জিয়া পরিবার নিয়েও বিরূপ মন্তব্য করেছে বলে মামলার এজাহারে উল্লেখ করা হয়। নিউজ ডেস্ক, অক্সিয়ান টেলিভিশন।